আসসালামু আলাইকুম স্যার, আমার ভাগিনা রাজিনা, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? সিরিয়াসলি মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়ের সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হচ্ছে দুই চোখের শত্রু। আমি শুধু তোমার কথা এখানে আসতে রাজি হয়েছি। এই গরিবরাও কিন্তু অহংকারী হয়। ও কিন্তু লোভী না। ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত, এক পায়ে রাজি হয়ে যেত। একটা জিনিস বুঝতে পারছি না, বড় লোক ছেলে বিয়ে করতে তোমার অসুবিধাটা কোথায়? অনেক অসুবিধা বাবা, ওরা কখনো লয়াল হয় না, একশো একটা মেয়ের কাছে মন দিয়ে বেড়ায়। আর তাছাড়া রিলেশন কতগুলো করে ওটা তো নিজেই জানে না। তার থেকে দেখো, গরিবের কিন্তু হাজার গুণ ভালো। ওর তো ফিরোজকে খুব ভালো লেগেছে। ভাবি বিয়ে করলে ও কি করবো? আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই গরিব সেজেই আসবো। আচ্ছা, তোমার নাম কি? বৃষ্টি। তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো? মার্শাল্লাহ দিলে 8 পাস। তাহলে কাজ করি, বিয়ের দিন ফাইনাল করে ফেলি। আমরা কালকে ওর বাড়িতে যাই, ওখানে বৈশা সুন্দরভাবে একটা দিনক্ষণ ঠিক করবো না। এত কিছু করে, এত নাটক করে বিয়ে করাটা কি খুব জরুরি? বাবা, আমার কাছে তো মজাই লাগছে। সবসময় দেখে আসছি মানুষ গরিব হয়ে বড়লোক সেজে তারপর বিয়ে করতে চায়, কিন্তু আমার বেলা দেখো, আমি নিজে বড়লোক হয়ে গরিব সেজে তারপর যাচ্ছি বিয়ে করতে। ইন্টারেস্টিং না? আসসালামু আলাইকুম। আমি তো ভাবছি আপনাদের অনেক দেরি হইব, এর লিগা মানে আই মা যা একটু রেডি হয়। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট এখনো পাইনি। পাইলে একটা চাকরি হয়ে যাবে। আসলে আমার রেজাল্ট ভালো, তো ভালো একটা চাকরি পাইতে সমস্যা হবে না। আব্বা, তুমি সব কি জিগাইতেছো? কল তো এদিকে জিগায়। আচ্ছা, আপনার কি আমার পছন্দ হয়েছে, মানে পছন্দ করছেন? কি কইতেছে? আর তোমার পছন্দ করছি দেখে এখানে আসছি, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ম্যাডাম একটু অসুবিধা হইতেছে না? না তেমন না। না, আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হইতেছে। কত বড় লোক বাড়ির মাইয়া আপনি, শুধুমাত্র আমার বাইকের জিদ্দের কারণে বস্তির মধ্যে আইসা বাসর ঘর করতেছেন। আগে আমার প্রতি ভালোবাসা তৈরি করি, যখন দেখবো যে না আমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে, তখন সবাইকে বলে বুঝে শুনে পাশে নিয়ে যাবো। কি ব্যাপার, তুমি আমার বউরে কি কইতেছো? বাইকের বউ না, কথা কইতেছি। শুনলাম বিয়ে শাদী করছস, এটা কি তোর বউ নাকি? তা আমার বাড়ি ভাড়া বাকি রেখে তোর বিয়ে করতে কইছে কোন হালায়? আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। আজকের মধ্যে দিবি টাকা? ভাই আসলে নতুন বিয়ে করছি তো, হাতে যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার আমি কথা দিলাম এই সপ্তাহের মধ্যে সব টাকা বুঝে দিন। তাহলে তোর বউর এক সপ্তাহ আমার কাছে রাখ। ভাই মুখ সামলায় কথা কোন। ওকে না নাই টাকা, তুই আমারে কষ্ট চুপ থাকতে। ওকে নির বাচ্চা, তুই আমারে মুখ সামলায় কথা কইতে। আজকে রাইতের মধ্যে আমার টাকা দিবি, যদি না দিত সব থেকে রাস্তায় আবার ইত্যা বাইর করে দিব। ওই জসিম কেমনে আমগো বৌমার সামনে আমগো অপমান করে গেল? জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার ঠোঁট নিয়ে কথা বলেছিস? বলিস আপা? এই, তুই আমার হাজবেন্ডের পকেট ছেড়েছিলি না? তোর বাড়ির দাম কত? 3 লাখ। তোর বাড়ি আমি কিনে নিলাম, আর তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে মাপ চাবি। আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিয়েছিস। আর কোনোদিন যদি আমি দেখেছি তুই গরিব মানুষদের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিস, ওই তোকে আমি মেরেই ফেলবো, কথাটা মাথায় রাখিস। না না আপা, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো কারো এরকম করবো না। আমার কথা যদি ভুল আমার হাজবেন্ড বা আশেপাশে কাউকে বলেছিস, তোকে তোর কিডনি খুলে আমি ফুটবল খেলবো। আপনি কি বস্তির বাড়িওয়ালা জসিমকে কিছু বলেছিলেন? শুধু কি বলেছি, দিয়েছি ধরে। কত বড় সাহস আমার হাজবেন্ডকে ইনসাল্ট করা, তাই না? তাই তো বলি, ও শালা জসিম এত বদলে গেল কিভাবে? কেন, কি হয়েছে? আর বলবেন না ম্যাডাম, ও শালা জসিম এসে আমার ভাগিনার পা ধরে জড়ায় ধরছে। যতদিন খুশি বস্তিতে থাকুক, কোনো ভাড়া দিতে হবে না। এটা শুনে তো আপনার শাশুড়ি মহা খুশি। তবে আমি কোনো মতে বুঝতে পারছিলাম না কল কাঠিটা কে নাড়ছে। এখন আমি কি আর। আরে ফিরোজ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আর আপনি কি খাবেন? চা? ঠান্ডা? থামেন। আপনি যেমনি কইতেছেন, আসলে আমার মামা হইলে অফিসের পিয়ন, আমার বউ হইতেছে কে বুয়া। আপনি আমার যে সম্মাননা দিতেছেন মনে হচ্ছে এই অফিসের বস। ম্যাডাম কি হয়েছে? না, স্বামী এসেছে। 5 মিনিট পর আসতে বলো। আই, ভালো করে বোঝো। হ্যাঁ বোঝো, সুন্দর করে বুঝবে, ঠিক আছে? কোথাও যাতে ময়লা না থাকে। তুমি এনে কখন এলা? আমি কখন এলাম পরের কথা। মামা তুমি ওরা যেগুলো করেতেছো কেন? তুমি কইছো ওর কাম হলো খালি রান্না বান্না করা, তাহলে ওরা তুমি ঘর মুছাইতেছো কেন? না, তুমি করতে পারলা না? আমি বিস্টেক, তুমি আসো, তোমার এখন কাজ বাজ করা লাগবে না, তুমি আমার সাথে চলো, আসো। ওর বাপ নে এখানে আপনি দেখি স্যুট বুট পরে অফিসে এমনি ঘুরে বেড়াইতেছেন,
কাহিনী কি? আপনার কি কাণ্ড জ্ঞান কিছু নাই? আপনার সেলাই করতে দিছি, আপনি শুধু পরে চলে আসেন, খোলেন মিয়া। আবার তুমিও না, মানে কি কত কি সমস্যা তোমার? হ্যাঁ, দামি কিছু দেখলে কি তোমার সহ্য হয় না? এখন যদি কেউ দেখে ফেলে তো তখন কি হতো কত কি? শোনো না, অনেকক্ষণ তো হয়েছে, দেরি হইতেছে, বাইক যাওয়া লাগবো। তাহলে মামা আমি বাইরে যাই, আমার ছুটি না এখন। হ্যাঁ, সকাল সকাল রে রিক্সা পাওয়া যায় না, কি যে একটা ঝামেলা। এই ভাই এদিকে আসেন। ভাই আপনি করে কয়দিন ধরে দেখতেছি এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, সমস্যা কি আপনাকে? আমরা আসলে গোয়েন্দার লোক, এলাকায় কোনো কিছু হয় কিনা তাই আর কি নজরদারি করছি। এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? এই মিয়া, ওনার কথা শোনেন। আপনি নিজে উল্টা পথে আইছেন, আপনাদের দুজনেরই দোষ। ওনার আমার আপনার কোনো অধিকার নাই, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই। আর এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি না। তুমি একদম ঠিক কইছো। তুমি এক কাম করো, তুমি রিক্সা উঠো, আমি ওরা সাহায্য করে আইতেছি। স্নেহা তুমি? তোর কোনো সমস্যা? কিন্তু ওই লোকটাকে, ও আমার হাজবেন্ড। এই 2 টাকার মতিন তোমার হাজবেন্ড? ওর কেমনি কি? ও 2 টাকার মতন নাকি লাখ টাকার হীরা, সেটা আমি বুঝবো, তুই বুঝার কে? ভাই ধরে তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? আই মিন, মানে আমার জানতে ইচ্ছে হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে আর তুমি একটা 2 টাকার মতিন দিয়ে বিয়ে করছো? তোদের মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করেছি, তারা সব এক, ভিতরে একরকম উপরে আরেক রকম। আর তোদের থেকে ও সোনার একটা ছেলে, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ও, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিব। হ্যাঁ ঠিক আছে। হয়েছে শাড়িটা হাতে হাতে গালা বানায় ফেলছো। ওদিন এসে এই শাড়িটাই ধরস আর দাম জিজ্ঞেস করস, যেদিন টাকা হবে ওদিন আসবে, এর আগে না। যা এখন বেরো। ভাই শাড়িটার দাম কত? 15,000 টাকা। দেখি। এই আগে হাত ধোয়, অবশ্য হাত ধোয় লাভ নাই, কারণ এই শাড়ি কেনার মতো সামর্থ্য তোদের নাই। শুধু শুধু তোমার পরিবেশ নষ্ট করস। এখানে বেরো, যা। তুমি মনে হয় মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। আসলে বড় লোক এরকমই হয়, গরিব সকাল তারা বুঝে না। তুমি তুমি বাড়িতে যাও, আমি তাহলে অফিসে যাই, দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে দেবে। হ্যাঁ, আপনার কারা এবার কেন এসেছেন? মনটা চাচ্ছে এটা দিয়ে পিটিয়ে তোর হাত দিয়ে মাংস সবকিছু আলাদা করে দিই। তোকে আমি কিছু শান্ত ভাষায় কিছু কথা বলতে চাই। জি বলেন। গরিবের মানুষ না, হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না? জি এখন থেকে ভালোভাবে কথা বলবো। তোকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এভাবে আচরণ করেছিস, ওই দিন তোর শেষ দিন। শাড়িটা প্যাক কর। এই বাকি টাকাটা? ওইটা এখানে রেখে দে, নেক্সট যখন গরিব বা সাধারণ মানুষ এখানে শপিং করতে আসবে ডিসকাউন্টে দিয়ে দিবি, আর যে ক্ষতি হবে এখান থেকে পূরণ করে নিস। আমার কেমন লাগতেছে? আরে এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা একই রকম দেখতে না? দেখো। ও খুব সুন্দর লাগতেছে। কয় টাকা নিছে? 500 নিছি। হ্যাঁ হ্যাঁ, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক টাকার কোনো দাম নাই, মানে এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি না। এবার একটা কথা কও তো, তুমি কি সব বড় লোক এমন খারাপ মনে করো? তুমি সত্যি করে কও তো, কি কাহিনী? আমার মা ছিল সাধারণ কৃষকের একটা মেয়ে, আর আমার বাবা ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তাদের বিয়ের পর আমার বাবা আমার মারে শহরে নিয়ে যায়, আর তারপরে দেখতে পারে আমার বাবার কালো অধ্যায়। কিন্তু আমার মা সবসময় প্রতিবাদ জানাইতো, আর এই কারণেই আমার মারে তালাক দিয়ে দেয়। তার থেকে আমি কোনো বড় লোক করে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি। আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আরে এই কাজকর্ম কি করতে বিশ্বাস করে? আগে গোয়েন্দা বানানো লাগে রে মিয়া, আপনাদের মাথা গিরু নাই? হ্যাঁ, গোয়েন্দাগিরি করবেন আপনারা, পাগল সাজা করবেন আপনারা, ফকির সাজা করবেন, এমন ড্রেস পরে কি কেউ গোয়েন্দাগিরি করে নাকি? বেরো বেরো আমার বাড়ি থেকে, এখনই বাইরেন, বাইরে বেরো। মিষ্টি, আরে বিআই সাহেব, এই কিছুক্ষণ আগেই আপনার কথা বলতেছিলাম, আপনি মেলা দিন বাঁচবেন। আব্বা তুমি হঠাৎ? হঠাৎ তোমার মানে তোর কথা মনে পড়ছে, তারপরে তোরে দেখতে ইচ্ছা করছে, এজন্য আসছি। বস। আচ্ছা বস। এই যে 2 ব্যাগ কাপড় একটু ছিঁড়ে গেছিল, আচ্ছা। ভাবছি যে এইগুলো আপনাদের দিয়ে সেলাই করাবো। রাখেন, আপনি যাওয়ার সময় দিয়ে দিন। হ্যালো, আমি তোমাকে কতবার একটা কথা বলেছি, when you talk to me make your sentence clear. প্রথমে চট্টগ্রাম, তারপর ঢাকা শিপমেন্ট হবে। হ্যাঁ, কোন ঢাকা? আমার না, আমার আব্বা তুমিও না কি কও তো, লোভ সমাতে পারো না না? হ্যাঁ, তুমি পাইছো ভালো কথা, পুরা জিনিস তুমি এটা ব্যবহার করবা গেলে, তুমি এটা কালকে না, তুমি এটা আজকে হাতে দিয়ে গা, বুঝছো? আচ্ছা বিআই সাহেব, আপনি তাহলে বসেন। হ্যাঁ, আমরা আপনার খাওয়ানোর ব্যবস্থা করবো। কিরে বাবা, এনে চুপচাপ বসে আসস, মন খারাপ? মামা তুমি দেখে বলো, তোমাদের কথা আছে।
মামা হ্যাঁ আমার না সবকিছু কেমন গরমিল লাগতেছে। আচ্ছা বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে আর ওর বাপে কি দর্জি? হ্যাঁ আচ্ছা মামা এই কয়দিন পর পর বৃষ্টির বাপের তোমাকে অফিস যাইতে দিই কেন? দর্জি না, ওই যে আমার বসের শার্ট প্যান্ট কোট এগুলা কাইটা সেলাই করে। আচ্ছা মামা হ্যাঁ? এই তোমাকে অফিসের যে বস মালিক হ্যাঁ। হ্যাঁ নাম কি? আমির, আমির চৌধুরী। বুঝলা? তোমাকে অফিসে যাইতেছি আমির চৌধুরীর সাথে দেখা করতে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ। তোমাকে তো অফিস তুমি চলো আমার লাগে। হ্যাঁ না না তুই যা যা, আমার যে অফিসের কাছে একটু বাইরে ছিলাম, আমি কাজটা শেষ করে দিতেছি, যা। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম রে, একটা ফোন দিতে হইব। আসসালামু আলাইকুম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। জলদি আমির চৌধুরীর সাথে আমার বসের স্যারে আপনি বসাই দেন, মানে আপনার বাপের স্যারে বসাই দেন। আর ভাই না আপনার অফিসের দিকে আসতেছে। আজকে আপনাকে মালিক আমির চৌধুরীর সাথে দেখা করতেছি। আমির চৌধুরীর লগে দেখা করতেছে। তুই আনা বল, স্যার রেডি হইতেছে, স্যার তোর পরে যাইতে হইছে। স্যার পরে যেতে বলছে মানে? হ্যাঁ কেমন জানে আমি যাইতেছি। আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখো। স্যার আসতে পারি? হ্যাঁ আসো আসো আসো। শ্বশুরবা আপনি আজকে ওইখানে? হ্যাঁ ওই যে আমার স্যার। আরে আমার যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, ভাই সেলাই করার জন্য ডেকে নিও। আপনি এত বড় একটা কোম্পানির মালিকের লুঙ্গি সেলাই করে পড়েন? শোনো বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, তারপরে না এত বড় ধনী হয়েছি, কিন্তু আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শিকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ বাহ, খুব ভালো। স্যার ওই যে আমার বউ বৃষ্টি, ওকে আপনাদের কোম্পানির বুয়া, আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দূর যেটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছিলাম। আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। দেখছো, আমি পরে করেছিলাম না, তুমি তো হুদায় আমার কথা বিশ্বাস করো না, এই পর্যন্ত আইসো। ইয়াং ম্যান, মানে তুমি কি করো, মানে তোমার পেশাটা কি? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু এখনো কোনো জায়গায় জয়েন করিনি। আর তুমি তো দেখি খুবই বোকা, বোকার সঙ্গে বাস করছো। শুনো, তোমার চাকরি কিন্তু একেবারে পাক্কা। কি হইতেছেন স্যার? আমার পজিশন? তুমি এই চেয়ারে বসবা, তুমি হচ্ছে এই চেয়ারের যোগ্য, এই চেয়ার তোমার জন্য সবসময় উন্নত থাকবে। তো খুবই মেধাবী, আর তাকে দেখে মনে হয়েছে এই চেয়ার সে সামলাতে পারবে। আর আমি তো সবসময় লন্ডন থাকবো, ওই সব সামলাইন দেবে আর কি। আমি